আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের যেটা দেখাতে আসলাম সেটা হচ্ছে যে এই যে একটা ফ্যানটার নাম হলো কেডিকে। ফ্যানটা খুব সুন্দর কোম্পানি কেডিকে, কিন্তু ফ্যানটা ঘোরে না। ফ্যানটা দিয়ে গেছে ঠিক করতে। তো এটার কি সমস্যা এবং কিভাবে ঠিক করতে হবে সব ইনশাআল্লাহ আপনাদের দেখাবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন। তো আপনারা দেখতে থাকুন, আমি এটাকে ঠিক করি আর কি। আগে এটাকে একটু চেক চেক করে দেখি চলে কিনা। এটা মিটার দিয়ে চেক করবো। মিটার দিয়ে চেক করলেই আমি বুঝতে পারবো, মিটার দিয়ে চেক করলে বুঝতে পারবো যে এটা আসলে চলবে কিনা বা চলে কিনা। মিটার কোনো কাজই করতেছে না। এই দেখেন, মিটার কোনো প্রকারে উঠতেছে না। মিটার উঠতেছে না মানে যে ঠিক নেই, এটাকে ঠিক করতে হবে। এটাকে ঠিক করতে হলে আমার সোল্ডার আয়রন লাগবে, যার কারণে আমি সোল্ডার আয়রনটা আগে হিট দিব। তার কারণ যে এখানে এই যে এই যে যে পয়েন্টগুলো দেখতেছেন, পিনগুলো দেখতেছেন, এর মধ্যে দুটা পিনের সাথে আছে হলো ফিউজ। তো সেই ফিউজটা নষ্ট হয়ে গেছে, সেই ফিউজটা কাটা গেছে। সেই ফিউজটা আপনাদেরকে আমি দেখাবো যে কোন জায়গায় ফিউজ থাকে এবং সেটা কীভাবে ঠিক করতে হবে সেটাও দেখাবো। তো আপনারা সাথে থাকেন এবং সর্বশেষে চলে কি না সেটাও ইনশাল্লাহ দেখাবো। আপনারা সাথে থাকেন, সেই সাথে হানিফ ইলেকট্রিক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে থাকলে আপনাকে ধন্যবাদ। আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন।
এই যে এটা হলো ফিউজ, এই ফিউজটা কাটা গেছে। ওই ফিউজের তার আমি এই দিক দিয়ে বার করলাম সামনে দিয়ে, আগে ছিল পিছন দিয়ে আসছিল ফিউজ, মানে এই যে তার মুড়ে নিয়ে যায় ভেতর দিয়ে দিয়ে পিছন দিয়ে ফিউজ দেওয়া ছিল, সেটা তার আমি বার করলাম। এই যে এখন আমি যেটা করব সেটা হলো যে একটা তারের সাথে একটা তারের পয়েন্ট সাথে আমি ঝালাই করে জোড়াতে দিব, যাতে ফিউজ আর দরকার না লাগে। এবং সেই সাথে দেখতে হবে যে এটি মাঝখানে আরেকটা পিন আছে, সেই পিনের সাথে যাতে না ঠেকে, যার কারণে আমি একটা তারের কভার নিচ্ছি, এটা দিয়ে দেবো আর কি। এটাকে দিয়ে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে যে এটার সাথে এটা ঝালাই করে দেবো আর কি। ওকে, একটার সাথে আরেকটা এই যে কি সুন্দর করে দিয়ে ঝালাই করে দিছি। এখন এটাকে কেটে দেব। এটা আবার পুনরায় লাগিয়ে দেবো আগের মতো করে। Tia. Hah? Ini sudah datang Pak ini masuk ke? Siti. সালাম। ওকে, এটাকে সিটিং করে এখন আগের মতো করে লাগিয়ে দিছি। এখন এটাকে আমি একবার টেস্ট করে দেখি চলে কিনা। তারপরেও তো চলে না, তাহলে কি সমস্যা? তারপরেও চলতেছে না। এখন এটাকে আমি দেখতে হবে যে সুইচের কোনো সমস্যা আছে কিনা। এখানটায় কোনো কাজ করতেছে না, তাহলে
এখানেও কোনো কয়েল শো করে না, তার মানে যে ভিতরে কয়েল দেখতেছি একটা কেটে গেছে। যাই হোক, এই যে খোলার পরে যে দেখলাম যে সমস্যাটা আসলে কোন জায়গায়। এই যে সমস্যার এই জায়গায় যে কয়েলটা পুড়ে গেছে, এই যে একটা কয়েল পুড়ে গেছে। তো দুঃখিত, একটা কয়েল পুড়ে গেছে, এটা ঠিক করা যাইতো না। তবে বিশেষ করে কেডিকে ফ্যানের এই সমস্যা বেশি হয়, কেডিকে প্যানাসনিক এই সমস্যা বেশি হয়। এখানে যে ফিউজটা থাকে এই ফিউজটা পুড়ে যায়, পুড়ে গেলে এই ফিউজটা আবার শর্ট করে দিলে বা ডাইরেক্ট করে দিলে বা ফিউজ নতুন পাল্টা দিলে ঠিক হয়ে যায়। আর যখন কয়েল পুড়ে গেছে এখন এটা ঠিক করা সম্ভব হইতো না। তো যেহেতু কয়েলটা পুড়ে গেছে এটা ঠিক করা সম্ভব হইতো না, তার কারণ যে আমি এখানে কখনো দেখিনি এই যে কয়েল বাঁধার কোনো সিস্টেম আছে, কয়েল বাঁধার কোনো সিস্টেম নাই। তো যাই হোক, এই ফ্যানটা এখন যার ফ্যান তার কাছে আমি টেলিফোন করব, তাকে এসে নিয়ে যেতে বলবো, ও এসে নিয়ে যাবে, সমস্যা নেই। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, আবারও সালাম আলাইকুম।